नमस्कार मुन्स किचेने सकलके स्वागत। आज के आमी शेयर करब झिंगे शुक्तोर रेसिपि। এই গ্রীষ্মের দিনে ঝিঙে একটা ভীষণ উপকারী সবজি আর ভীষণভাবে পাওয়া যায়। আর বাঙালির শুক্তো তো খুবই প্রিয় একটা পদ, তাই নানা সবজি দিয়ে শুক্তো খেতে ভালোই লাগে। আর খাওয়ার প্রথম পদেই যদি শুক্তোটা হয় তাহলে খাওয়াটাও হয় খুবই তৃপ্তি করে। রেসিপিটি আপনারা গোড়া থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব অল বাটনটি প্রেস করে রাখবেন যাতে আমার রেসিপির সমস্ত নোটিফিকেশান সবার আগে আপনার কাছে গিয়ে পৌঁছায়। এবার আসি রেসিপিতে। এবার এখানে ঝিঙেটা গোল করে কেটেছি, তার সঙ্গে সঙ্গে লম্বা করে আলু আর বেগুনটাও লম্বা করে কেটে নিয়েছি। তার সাথে একটা উচ্ছেকে আমি এভাবেই লম্বা করে কেটে নিয়েছি, সাইডে রেখে দিয়েছি। এবার নিয়ে নিয়েছি একটা কড়াই, তার মধ্যে দিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন মতো সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা উচ্ছের টুকরোগুলো। সম্পূর্ণ উচ্ছেটা দেওয়া হয়ে গেলে মোটামুটি আঁচটাকে মিডিয়ামে করে বেশ একটু সময় হাতে নিয়ে উচ্ছেটাকে লাল করে ভেজে নিতে হবে। উচ্ছেটা বেশ একটু লাল করে ভেজে নিচ্ছি। মোটামুটি উচ্ছেটা আমার ভাজা হয়ে গেছে। এবার একটা অন্য পাত্রে তুলে রাখছি। সম্পূর্ণ উচ্ছেটা তোলা হয়ে গেলে সেম কড়াইয়ের মধ্যেই দিয়ে নিচ্ছি লম্বা করে কেটে রাখা বেগুনটাও সেম প্রসেসে লাল করেই ভেজে নেব। সম্পূর্ণ বেগুনটা আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা অন্য পাত্রে তুলে রেখে দিচ্ছি। সেম কড়াইয়েতেই দিয়ে নিচ্ছি ঝিঙের টুকরোগুলো দিয়ে মোটামুটি হাই ফুয়েলের মধ্যে এটা বেশ কিছুক্ষণ নাড়ার পর এটাকে আবারও মিডিয়াম ফুয়েলে করে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। মোটামুটি ঠিক এই রকম পর্যায়ে হওয়ার পর এটাকে আমি অন্য পাত্রে তুলে রেখে দিচ্ছি। সম্পূর্ণ ঝিঙে তুলে রাখা হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি কড়াইয়ের মধ্যে তেল। এবার আমি আগে থেকে ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম মোটামুটি আধ ঘন্টা 35 মিনিট মতো, একটু উষ্ণ গরম জলের ভিজিয়ে রেখেছিলাম। সেটাকেই আমি মিক্সিতে বেটে নিয়েছি আর একটুখানি নুন দিয়ে ফেটিয়ে নিয়ে বড়ার আকারে ভেজে নিচ্ছি। এই ধরনের ছোলা ডালের বড়া বিশেষ করে ঝিঙে শুক্তো রেসিপিতে ভীষণভাবে ভালো যায়। আপনারা চাইলে যে কোনো ডালের বড়ি ব্যবহার করতে পারেন, তবে ছোলার ডালের বড়ারই মজাই আলাদা। সম্পূর্ণ বড়াগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে। এই লেভেল পর্যন্ত ভাজার পর আমি একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে নিচ্ছি আর একটু সর্ষের তেল, মোটামুটি 2 টিস্পুন মতো সর্ষের তেল দিয়েছি। তার সঙ্গে অ্যাড করে দিচ্ছি 1/2 টিস্পুন মতো পাঁচফোড়ন আর একটা ছোটো এলাচ। সাথে অ্যাড করে দিচ্ছি বেশ কিছু তেজপাতা আর তার সঙ্গে দিয়ে নিচ্ছি 2টো শুকনো লঙ্কা। সবটা বেশ কিছুক্ষণ সতে হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরোগুলো। আলুটাকেও মোটামুটি মিডিয়াম ফুয়েলের মধ্যে আমি এটা বেশ কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব। এদিকে আলুটা ভাজা হতে থাক। এদিকে মিক্সিং বোলের মধ্যে দিয়ে নিচ্ছি 1 টিস্পুন মতো 2 রকমের সর্ষে, সঙ্গেই দিয়ে নিচ্ছি ক্র্যাশ করে রাখা 2 গিট মতো আদা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এদিকে আলুটা মোটামুটি আমার মিডিয়াম ফুয়েলের মধ্যে লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এই সময় দিয়ে নিচ্ছি পেস্ট করে রাখা মশলাটা, আদা আর যে সর্ষের পেস্টটা বানিয়েছিলাম সেটাই। সঙ্গে দিয়ে নিচ্ছি 1/2 টিস্পুন মতো জিরের গুঁড়ো, সাথেই দিয়ে নিচ্ছি 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো, 1 টিস্পুন মতো লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে হলুদটা স্কিপ করতে পারেন, তবে ঝিঙে শুক্তোর ক্ষেত্রে আমার মনে হয়েছে একটু কালারফুল হলে ভালো হয়। মশলা বাটিটা ধুয়ে একটু জল দিয়ে মোটামুটি 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নিয়ে অ্যাড করে দিলাম পরিমাণ মতো জল দেওয়ার পরে অ্যাড করে দিচ্ছি 1/2 টিস্পুন মতো ধনে গুঁড়োটা দিয়ে মোটামুটি 3 মিনিট মতো ফোটার পর অ্যাড করে দিচ্ছি যে ঝিঙে আর বেগুনটা ভেজে রেখেছিলাম সেটা। সাথেই দিয়ে নিচ্ছি স্বাদ মতো নুনটা প্লিজ যে যা স্বাদ বুঝে অ্যাড করবেন। নুনটা দেওয়ার পর ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এটা 4 থেকে 5 মিনিটের জন্য একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ হতে দেব। 5 থেকে 6 মিনিট পর ঢাকাটা খুলে অ্যাড করে দিচ্ছি চিনি। মোটামুটি 2 টিস্পুন মতো আমি চিনি অ্যাড করেছি। আপনারা চিনিটা যদি
চান একটু কম বেশি করে নিতে পারেন। এই সময় অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা উচ্ছেগুলো। উচ্ছেটা দেওয়ার সাথে সাথে মোটামুটি ফুয়েলটাকে আমি মিডিয়ামে করে দিয়ে আমি এদিকে একটা গরম মশলা রেডি করে নিচ্ছি। এর মধ্যে রয়েছে 3টে ছোটো এলাচ, 2টো লবঙ্গ, 3-4টে মতো গোলমরিচ, একটুখানি জয়িত্রী ফুল, অল্প একটুখানি দারচিনি, আর রয়েছে অল্প একটুখানি জায়ফল টুকরো। দিচ্ছি 1 টিস্পুন মতো চারমগজ, সাথে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন মতোই পোস্তদানা, সাথে অ্যাড করে দিচ্ছি 2 টিস্পুন মতো গুঁড়ো মৌরি। এটা কাঁচা মৌরিকে আমি গুঁড়িয়ে নিয়েছিলাম মিক্সির মধ্যে, সেটাই এর মধ্যে অ্যাড করে দিয়েছি। সবটা একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এই অবস্থাতে সবথেকে শেষে একদম ফুয়েলটাকে লোয়েতে করে দিয়ে সব রকমের গরম মশলা, চারমগজ আর পোস্তদানার পেস্টটাকে মিশিয়ে দিতে হবে। মিক্সির বোলটাকে ধুয়ে আরেকটু জল মিশিয়ে দিলাম। এবার এটাকে হালকা হাতে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা মেশাতে মেশাতে একটু ঢাকাও দিয়ে নিতে পারেন, তাহলে এর ফ্লেভারটা অ্যাজ ইট ইজ থাকবে। তৈরি হয়ে গেল আমার ঝিঙে শুক্তো রেসিপি। দিয়ে নিচ্ছি ডালের বড়া, এটাকে আমি ছুরি দিয়ে 2 পিস করে নিয়েছি, সেটাই অ্যাড করে দিচ্ছি। আর দিয়ে নিচ্ছি ড্রাই রোস্টেড গরম মশলা, এটা আমার হোমমেড গরম মশলা, সবটাই আমার এখানে দেওয়া থাকবে, প্লিজ একটু চেক করে নেবেন। সব থেকে নামিয়ে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন মতো ঘি। ঘিটা দিয়ে ভালো মতো মিশিয়ে একটুখানি পারলে ঢাকা দিয়ে রাখলে খুব ভালো হয়, আর না হলে এইভাবেই এটাকে সার্ভ করে দিতে পারেন। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে অবশ্যই জানাবেন আপনাদের এই রেসিপিটি কেমন লেগেছে। ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় থেকে আমায় একটু দেওয়ার জন্য।